পান্ডুয়াতে কি করে বাতাসা তৈরি আপনারা বাড়িতে করতে পারবেন মেশিনের সাহায্যে, সেটাই তুলে ধরবে। রয়েছে ড্রপিং, ফ্যাটার আর ট্যাঙ্ক। এখানে প্রত্যেকটা সুইচ রয়েছে। এটা কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো তৈরি হয়ে গেছে। পাকটা কিন্তু আগে ছিল তৈরি হয়ে আছে। 14টা হোল থেকে কিন্তু সমান পরিমাণে বাতাসাটা বেরিয়ে আসছে। জাস্ট সাইজগুলো দেখো আর কোয়ালিটিগুলো দেখো। এইগুলো হচ্ছে চিনির বাতাসা আর এইগুলো হচ্ছে গুড়ের বাতাসা। আমি কিন্তু 2 ধরনের বাতাসা নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবারও আমি চলে এসেছি এমন একটি শপে যেখানে বলা যায় আপনাদেরকে কলকাতার বারবার আমি দোকানে যে সব থেকে তুলে ধরছিলাম হোলসেলার দোকানগুলো, আজকে তুলে ধরছি ম্যানুফ্যাকচারিং থেকে, যেখান থেকে বাতাসার কীভাবে প্রসেস দ্বারা কীভাবে তৈরি হচ্ছে এবং কোন মেশিনের দ্বারা তৈরি হচ্ছে, কীরকমভাবে তৈরি হচ্ছে, কতটা পাক লাগছে, সেই সব নিয়ে আজকে তুলে ধরবো সরাসরি কারখানা থেকে। সেই রিভিউ তুলে ধরছি আজকে। সরাসরি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ম্যাডাম নমস্কার। নমস্কার বন্ধুরা, আমি ইন্দিরা চলে এসেছি পান্ডুয়াতে কি করে বাতাসা তৈরি আপনারা বাড়িতে করতে পারবেন মেশিনের সাহায্যে, সেটাই তুলে ধরতে। এখানে দেখো আমি চলে এসেছি বাতাসা তৈরির মেশিন নিয়ে। এখানে আমি সম্পূর্ণ ভিডিওতে কি করে বাতাসা তৈরি হচ্ছে, কি করে সেই বাতাসা কোথায় যাচ্ছে, কি করে আপনারা কিনতে পারবেন, সমস্ত ইনফরমেশন নিয়ে কিন্তু আমি চলে এসেছি। আচ্ছা, তো এখানে দেখতেই পাচ্ছেন পাক তৈরি হচ্ছে। চলে আসো, পাকটা একবার দেখে দাও। এখানে কিন্তু গুড়ের বাতাসার জন্য পাক তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে গুড়ের বাতাসার পাক। এর মধ্যে রয়েছে হচ্ছে চিনি, গুড় আর হাইড্রো পাউডার, তাই তো? এই দাদা কিন্তু এখান থেকে নিয়েছেন। আপনি কত বছর এখানে কাজ করছেন দাদা? হ্যাঁ, উনি কিন্তু 30 বছর ধরে কাজ করছেন। তার আগে ওনারা কিন্তু হাতে তৈরি করতেন বাতাসা। এখন ওনারা কিন্তু আমাদের কোম্পানি থেকে মেশিন নিয়ে, কর্মকার মেশিনারি কোম্পানি থেকে মেশিন নিয়ে কিন্তু এই মেশিনের সাহায্যে বাতাসা তৈরি করছেন। আচ্ছা, কতটা উপকারিতা পেয়েছেন বলুন এই যে মেশিনটার সাহায্যে আপনার? হ্যাঁ, আমার লাভটাও ভালো পরিমাণে পাচ্ছি। আগে যতটা কষ্ট হতো হাতে, এখন কতটা এই কষ্টটা হয় না। আমার ইনকামটাও ভালো হচ্ছে। আচ্ছা, তারপর বলুন। এখন কিন্তু ঘন্টায় কিন্তু 100 থেকে 150 কেজি বাতাসা এরা তৈরি করতে পারছেন। আগে কিন্তু হাতে এই পরিমাণে বাতাসা তৈরি করতে পারতেন না, কিংবা এই পরিমাণে যে আমরা এনার্জি হাতে তৈরি করতে যতটা কষ্ট হয়, এই মেশিনে কিন্তু একদমই কোনো কষ্ট হয় না। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে করে পাকটাকে নাড়ছেন। এরপরে এই পাকটাকে প্লেসমেন্ট হচ্ছে এই ট্যাঙ্কে। এই ট্যাঙ্কের মাধ্যমে কিন্তু এই বেল্টের মাধ্যমে কিন্তু চলে যাবে বাতাস। তার মানে কোনো রকম পরিশ্রমই কিন্তু আপনাদের করতে হবে না। এই মেশিনটা একবার বাড়িতে নিয়ে নিলে আপনারা কিন্তু ঘন্টায় 100 থেকে 150 কেজি বাতাসা তৈরি করে মাসে কিন্তু 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন। যারা বেকার বসে আছেন তারা আর চিন্তা না করে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আর চলে আসুন। আমাদের মেইন অফিস রয়েছে ব্যান্ডেলে, এছাড়াও আরো অনেক জায়গায়, যেমন বজবজে রয়েছে, আমাদের নবদ্বীপে ব্রাঞ্চ রয়েছে, আমাদের এখানে পান্ডুয়াতে রয়েছে, এছাড়া উত্তরবঙ্গে রয়েছে, কোচবিহারে রয়েছে, শিলিগুড়িতে রয়েছে, অনেক জায়গায় আমাদের ব্রাঞ্চ আছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসুন। আপনারা যদি ব্যান্ডেলের মেইন অফিসে আসেন, এখানে কল করে চলে আসুন। আমরা কিন্তু আপনাদেরকে পিক আপ করে সরাসরি কোম্পানিতে নিয়ে আসবো। আপনাদের যে দেখলেই কিনতে হবে সেটা কিন্তু কোনো দরকার নেই। আপনারা আগে আসুন, মেশিন দেখুন, যদি পছন্দ হয়, যদি ঠিকঠাক লাগে, তাহলেই কিন্তু আপনারা কিনবেন। আচ্ছা, এই যে মেশিনটায় যে বাতাসাটা তৈরি হচ্ছে, এর যে প্রথম শুরুপাত, এটা কি আপনারা ফ্রি ট্রেনিং দিচ্ছেন, তাই তো? হ্যাঁ, একদমই। যখন মেশিনটা আপনারা কিনে নিয়ে যাচ্ছেন, যারা বাতাসা তৈরি করতে জানেন না বা কখনো করেননি, ভাবছে তৈরি করবেন বিজনেসটা, তাহলে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি ট্রেনিং দেওয়া হচ্ছে। যে যতবার আপনারা 2 থেকে 3 বার যতবার চাইছেন, আপনাদের কিন্তু বাড়িতে এসে তৈরি করে দেখিয়ে দেওয়া হবে যে কি করে আপনারা মেশিনটা কিনে সহজেই বাতাসা তৈরি করতে পারেন। আচ্ছা। তো বন্ধুরা, এখন আমি দেখিয়ে দেবো মেশিনের প্রত্যেকটা পার্ট আর প্রত্যেকটা পার্টের কত বছর করে আপনারা গ্যারান্টি পাচ্ছেন সবটা। তো চলে আসো, এখানে দেখিয়ে দাও। এটা কিন্তু মেশিনের যে মেইন পোর্শন, এই যে সুইচ বোর্ড, এটাই কিন্তু মেশিনের মেইন পোর্শন। এখানে কিন্তু কি সুইচ আছে দেখিয়ে দাও। হাইড্রোলিক রয়েছে ড্রপিং, ফ্যাটার আর ট্যাঙ্ক। এখানে প্রত্যেকটা সুইচ রয়েছে। প্রথমে হাইড্রোলিকটা অন করার ফলে কি হবে, এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, ট্যাঙ্কটা কিন্তু উঁচু হয়ে যাবে। উঁচু হলে কি হবে, পাকটাকে আরো ভালো করে নাড়াতে হবে। তার জন্য কিন্তু হাইড্রোলিক সুইচটাকে অন করতে হয়। হাইড্রোলিক সুইচ অন করার পরেই কিন্তু আমরা ফ্যাটারটাকে চালিয়ে দেবো। ফ্যাটার চালানো মানে ফাটানো। আমরা হচ্ছে পাকটাকে আরো ভালো করে 3 থেকে 4 মিনিট ফাটিয়ে নেব। তারপরে কিন্তু আমরা হচ্ছে ড্রপিং এর সুইচ আর বেল্টের সুইচ অন করে দেবো। প্রথমে বেল্টের সুইচ অন করতে হবে, তাহলে কি হবে, এই যে 14খানা হোল দেখতে পাচ্ছেন, একবার হোলটা ভালো করে দেখিয়ে দাও। 14খানা যে হোল দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা হোল থেকে কিন্তু সমান লাইনে কিন্তু এই বেল্টের মাধ্যমে বাতাসাগুলো চলে যাবে। একদম এইখান থেকে এই মেশিনটা কিন্তু 21 ফুটের মেশিন। এই
এছাড়াও আমাদের কোম্পানি তৈরি হয় 17 ফিট থেকে 21 ফিটের মেশিন। আপনাদের যদি ঘর ছোট থাকে আপনারা 17 ফিটের মেশিন অর্ডার করতে পারেন, আপনাদের যদি ঘর বড় থাকে আপনারা 21 ফিটের মেশিনও কিন্তু অর্ডার করতে পারেন। দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য হচ্ছে বেল্টের লেন্থটা। বেল্টের লেন্থটা একবার দেখিয়ে দাও তুমি, আপনারা দূর থেকে দেখলে বুঝতে পারবেন যে কতটা এই মানে 21 ফিটের যে বলছি বেলটা কতটা বড়। ওইখান থেকে কিন্তু বেলটা শুরু হচ্ছে, বেল্টের এন্ডিং পয়েন্টটা একবার দেখিয়ে দাও। বেল্টের এন্ডিং পয়েন্টে কিন্তু ওইখানে দেখুন, এখানে দেখুন বেল্টের এন্ডিং পয়েন্টে এসে কিন্তু বাতাসাগুলো পড়বে। আর যতক্ষণে বাতাসাগুলো ওইখান থেকে আসবে সম্পূর্ণ শুকিয়ে যায়। বাতাসাগুলো কিন্তু আমি ধরে অলরেডি দেখিয়ে দিয়েছি যে সম্পূর্ণ কিন্তু বাতাসাগুলো শুকিয়ে যায়। এন্ডিং পয়েন্টে আস্তে আস্তে আমি হাতে ধরে দেখিয়ে দেবো যে বাতাসাগুলো কিন্তু একটাও ভাঙবে না। আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে মেশিনটা চলছে, তো এই মেশিনটার দ্বারাতেই বাতাসাটা তৈরি হচ্ছে, ওখানে পাক হচ্ছে সম্পূর্ণ। এই যে চলছে দেখতে পাচ্ছেন, এই যে বেলটা চালু হয়ে গেল, তো এই যে 14টা গ্যাপ আছে, এই 14টা গ্যাপ থেকে 14টা লাইন হবে, 14টা লাইন থেকে বাতাসা সরাসরি পড়বে। এই যে লাইনটা যাচ্ছে, এই লাইনটা যাওয়ার ফলে যতক্ষণ যাবে তারপরেই বাতাসারটা শুকোবে, শুকোনোর পর ওই সাইডে বাতাসারটা কমপ্লিট হয়ে প্রসেসিং হয়ে পড়ে যাবে। আর এখানে এই যে এইরকম স্টার্টিং হয়ে যাবে। বাতাসারটা কীভাবে তৈরি হচ্ছে তারই একটা প্রসেসিং যে মেশিনটা, এই মেশিনের দ্বারাই সম্পূর্ণ 4 মিনিটে 20 কেজির উপর বাতাসা তৈরি হয়। এটা কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো তৈরি হয়ে গেছে। পাকটা কিন্তু আগে ছিল হচ্ছে অরেঞ্জ কালারের, এখন কিন্তু আস্তে আস্তে লাল হয়ে গেছে। তার মানে পাকটা আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। পাক থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে গুড়ের, আর তার মানেই কিন্তু আমাদের পাকটা তৈরি হয়ে গেছে। এরপর কিন্তু আমরা পাকটা ঢেলে দেবো হচ্ছে সরাসরি ট্যাঙ্কের মধ্যে। কত কেজির পাক আছে ম্যাডাম? কিন্তু 20 কেজির পাক রয়েছে। আচ্ছা। তো আপনারা 15 কেজি থেকেও শুরু করতে পারেন, 20 কেজি থেকেও শুরু করতে পারেন। এটা যেহেতু 21 ফুটের একটা বেল্ট রয়েছে, তার জন্য আমরা এখানে 20 কেজির আমরা কিন্তু পাক ব্যবহার করছি। আচ্ছা। পাকটা কিন্তু এবারে সরাসরি ট্যাঙ্কের মধ্যে ঢালা হবে, এই ট্যাঙ্কেরটার মধ্যে, তাই তো? এই ট্যাঙ্কের মধ্যে ঢালার পরে আমরা হাইড্রোলিক যে সুইচটা রয়েছে ওটা কিন্তু অন করে দেবো। যে পাকটা হয়েছে কিনা সেটা আপনারা কী করে চেক করবেন, সেটা হচ্ছে একটা কাঠি দিয়ে হাতে নিয়ে যদি দেখেন যে এই যে এনে আসছে, সুতোর মতো হয়ে আসছে, তার মানেই কিন্তু পাকটা তৈরি হয়ে এসছে। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাতাস তৈরির মেশিনের জন্য কিন্তু কড়াই চার যেখানে বানাচ্ছেন কাঠের চালের বানাবেন, এটা কিন্তু গ্যাসে বানানো হচ্ছে। গ্যাসের জন্যও কিন্তু কড়াইয়ের সাইজটা একদম গোল সাইজের, একদম 1 হাত সাইজের কড়াই নিতে হবে। আর সেখানে কিন্তু সব দিক থেকে যাতে আগুনটা লাগে, একবার নিচে দেখিয়ে দাও, পুরো কড়াইয়ের নিচ থেকে যাতে সব দিক থেকে হিটটা লাগে। তাহলে যত পরিমাণে পাকটা ভালো তৈরি হবে তত পরিমাণে কিন্তু ভালো বাতাস তৈরি হবে। তো এইটা কিন্তু এই কড়াইটা কিন্তু দেখবেন অত্যন্ত পাতলা কড়াই নিতে হবে আপনাদের। এইটা যে মেশিনটা, এটা কত কি গ্যারান্টি আছে একটু যদি বলে দেন? কিন্তু ট্যাঙ্কটা আমরা 10 বছরের গ্যারান্টি দিচ্ছি আপনাদের। আর এই যে পেজ পোর্শনটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আপনাদের জন্য 10 বছরের গ্যারান্টি দিচ্ছে কর্মকার মেশিনারি কোম্পানি। আর মেশিনের মোটরটা একটু দেখিয়ে দাও। এই যে এটা হচ্ছে মেশিনের মোটর পার্টটা, এটা কিন্তু কোম্পানি আপনাদের দিচ্ছে 3 বছরের গ্যারান্টি। এইটা কিন্তু কোম্পানি আপনাদের দিচ্ছে 3 বছরের গ্যারান্টি। তাছাড়া ওভারঅল মেশিনটা কিন্তু আপনারা পুরো 10 বছরের গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন। আর এই ভিডিও দেখে যদি আপনারা কন্ট্যাক্ট করেন, আপনারা কিন্তু মেশিনে 10% পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। 10 থেকে 20,000 টাকা পর্যন্ত আপনারা ছাড় পেয়ে যাবেন। মেশিনটার এখন প্রাইস চলছে মার্কেটে 1.5 লাখ থেকে 2 লাখ। আচ্ছা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পাকটা ট্যাঙ্কে ঢেলে দেওয়া হয়েছে। একবার ট্যাঙ্কটা ওনাদের দেখিয়ে দিন। এই যে ট্যাঙ্কে কিন্তু পাকটা অলরেডি ঢেলে দেওয়া হয়েছে। এখন 2 থেকে 3 মিনিট এটাকে কিন্তু ফাটানো হবে। এখানে কিন্তু কি সুইচ, এখানে কিন্তু হাইড্রোলিক সুইচ দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু ফ্যাডার অন করে দেওয়া হয়েছে। এবার কিন্তু বেলটাকেও চালিয়ে দেওয়া হলো। বেলটা কিন্তু চলছে। বেলটাকে একবার দেখিয়ে দাও, বেলটা কিন্তু চলছে। আর দেখো টপিক কিন্তু শুরু হয়ে গেছে। এবার বাতাসার সাইজটা দেখুন, বাতাসার সাইজটা একবার দেখুন, পুরো রসগোল্লার মতো গোল গোল বাতাসা তৈরি হয়ে আসছে। 14টা হোল থেকে কিন্তু সমান পরিমাণে বাতাসাটা বেরিয়ে আসছে। একটু ক্লোজলি ভালো করে দেখিয়ে দাও যে ওপরে ট্যাঙ্ক থেকে কি করে ফুটে যাচ্ছে। এই ট্যাঙ্ক থেকে কিন্তু এটাকে দেওয়া হয়েছে। দেওয়ার পরে কিন্তু মেশিনটাকে চালানো হয়েছে। চালানোর পরে কিন্তু এই যে টপিক
দেখতেই পাচ্ছেন মেশিনে কিন্তু 3 থেকে 4 মিনিটের মধ্যে এই 20 কেজি বাতাসা কিন্তু তৈরি হয়ে আছে। আর 1 ঘন্টার মধ্যে কিন্তু 100 থেকে 150 কেজি বাতাসা আপনাদের তৈরি হয়ে যাবে। এই কর্মকার মিশনারি কোম্পানি থেকে বাতাসা কিছু কিনতে হলে আপনাদেরকে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে। ট্যাঙ্কে দেখুন কিন্তু অলরেডি 20 কেজি বাতাসা দেওয়া হয়েছিল, কিন্তু ট্যাঙ্কে কিন্তু আর 300-400% মাল আর 300-400 গ্রাম বাতাসাও কিন্তু পড়ে নেই। ট্যাঙ্কে যতটা দেওয়া হয়েছিল মোটামুটি সবটাই কিন্তু বাতাসা হয়ে বেরিয়ে গেছে। মানে এটা কত তাড়াতাড়ি 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু 20 কেজি বাতাসা আমরা তৈরি করে নিতে পারলাম। আপনাদের চোখের সামনে আমরা প্রমাণ দিয়ে দেখিয়ে দিলাম। এরপর আপনারা আসুন, যোগাযোগ করুন আমাদের থেকে মেশিন নিন। তারপরে আপনার বাড়িতে গিয়ে কিন্তু সম্পূর্ণ ট্রেনিং দিয়ে আপনাদের শিখিয়ে দেওয়া হবে যে কী করে আপনারা এই ব্যবসাটা শুরু করবেন, কী করে আপনাদের লাভ হবে, কী করে আপনারা এটা হোলসেলে বিক্রি করবেন, সমস্ত কিছু আপনাদের বাড়িতে গিয়ে কিন্তু দিয়ে দেওয়া হবে। আর মেশিনটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ডেলিভারি করে দেওয়া হবে। আপনি যেখান থেকেই বলছেন, ভারতবর্ষের যে কোনো কোণা থেকে বলছেন, আপনাদের কিন্তু ফ্রিতে মেশিনটা ডেলিভারি করে দেওয়া হবে। কারণ কর্মকার মেশিনারি কোম্পানিতে বাতাসা তৈরি হয়, এটা কিন্তু ভারতের নাম্বার 1 কোম্পানি। আমরাই কিন্তু প্রথম ইউটিউব বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, প্রথম আপনাদের সামনে তুলে এনেছি যে কী করে একটা বাতাসা তৈরির মেশিন তৈরি করতে হয়, কী করে সেটা প্রোডাকশন হয়, সব কিছু কিন্তু আমরা প্রমাণ সহকারে দেখিয়ে আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি। এরপর যে এই যে প্রসেসিংটা যে হওয়ার পর যে এই যে চাঁচা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে, হ্যাঁ। এটা ব্যাপারটা একটু যদি বলে দেন। এটা কিন্তু 300 থেকে 400 গ্রামও কিন্তু আর পড়ে নেই। কারণ এই মেশিনটা যখন বন্ধ করা হলো একবার দেখিয়ে দিন, 300 থেকে 400 গ্রামও কিন্তু পড়ে নেই। এইটা যতটুকুই না পড়ে আছে সেটাও কিন্তু এর পরের পাখে কিন্তু ঢেলে দেওয়া হবে। তার মানে 0% ওয়েস্টেজ, একটু কিন্তু আপনাদের প্রোডাক্ট ওয়েস্ট হচ্ছে না, এটা তুলে দেওয়া হচ্ছে। এরপরে এই পরের পাখে কিন্তু আবার এটাকে ঢেলে দেওয়া হবে। বন্ধুরা, বাতাসার জাস্ট সাইজগুলো দেখো আর কোয়ালিটিগুলো দেখো। এইগুলো হচ্ছে চিনির বাতাসা আর এইগুলো হচ্ছে গুড়ের বাতাসা। আমি কিন্তু 2 ধরনের বাতাসা নিয়ে চলে এসেছি। এই যে সাইজগুলো দেখুন, এখানে কিন্তু প্যাকিং হচ্ছে, একটা বাতাসা কিন্তু ভাঙছে না, আমি যে যতটাই উপর থেকে ফেলি বাতাসাগুলো কিন্তু ভাঙছে না। আর বাতাসার আওয়াজগুলো নিশ্চয়ই শুনতেই পাচ্ছি, পুরো কাচের মতো আওয়াজ আসছে। মানে বাতাসার কোয়ালিটি কিন্তু খুবই ভালো। তো বাতাসা তৈরির জন্য মেন যেটা ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে চিনি কিন্তু অবশ্যই আপনাদের S30 নিতে হবে। যদি S30 চিনি না পান তাহলে কিন্তু S চিনিতেও চলবে। একবার চিনিটা আমি আপনাদের দেখিয়ে দিই। এইটা হচ্ছে বাতাসা তৈরির কিন্তু চিনি, এটা কিন্তু S30 চিনি। এই যে বাতাসা চিনি একবার দেখুন, একবার সামনে থেকে একবার দেখিয়ে দাও। এটা হচ্ছে S30 চিনি। এই চিনি দিয়েই কিন্তু বাতাসা তৈরি হয়। এটা চিনির বাতাসা বলুন বা গুড়ের বাতাসা বলুন, সব ধরনের বাতাসাতেই কিন্তু এই চিনিটাই কিন্তু মেন। কারণ বাতাসা তৈরির জন্য মেন ইনগ্রিডিয়েন্টস চিনি, তার সাথে গুড়ের বাতাসার জন্য লাগে গুড় আর হাইড্রো পাউডার, আর চিনির বাতাসার জন্য লাগে চিনি আর হাইড্রো পাউডার।